আপনারা বারবার বলছেন যে যাদের 11খানা ডকুমেন্টস নেই 11খানা ডকুমেন্টস নেই তাদের কি হবে। তো এই নিয়ে হয়তো আপনারা অনেকেই বিভিন্ন রকম সমস্যার মধ্যে আছেন, যাদের 11খানা ডকুমেন্টস নেই এবং হিয়ারিংয়ে যাদের নাম এসেছে তাদের ক্ষেত্রে কি হবে। আপনারা এই ধরনের প্রশ্ন এবং এই নিয়ে সমস্যা নিয়ে আপনারা বারবার প্রশ্ন করছেন। তো আজকের এই ভিডিওতে আলোচনা করব যাদের ইসিআই এর দেওয়া 11খানা ডকুমেন্টস নেই, অর্থাৎ 11খানা ডকুমেন্টসের মধ্যে কোনো একখানা ডকুমেন্টস নিয়ে হাজির হতে পারবেন না, তাদের করণীয় কি, তারা শেষ পর্যন্ত কোন ডকুমেন্টস নিয়ে হিয়ারিংয়ে উপস্থিত হবে। আমি সঙ্গে আছি বিএলও সাদ্দাম হোসেন, আপনাদের এই নিয়ে বিস্তারিত আলোচনা করব এবং যাদের এই 11খানা ডকুমেন্টস নেই তাদের জন্য কি করা যাবে শেষ পর্যন্ত আজকের এই ভিডিওতে বিস্তারিত। তো প্রথমেই বলি যে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া কিন্তু প্রথমেই অর্থাৎ এসআইআর হওয়ার আগেই 11খানা ডকুমেন্টস কিন্তু বলেই দিয়েছিল যে হেয়ারিং এর ক্ষেত্রে কাদের কাদের ক্ষেত্রে এই 11খানা ডকুমেন্টসের মধ্যে কারো একখানা, কারো দুখানা, কারো তিনখানা ডকুমেন্টস লাগবে। কিন্তু দেখা যাচ্ছে এই 11খানা ডকুমেন্টসের মধ্যে অনেক মানুষেরই কোনো একখানাও ডকুমেন্টস নেই। তাদের ক্ষেত্রে কি করা যাবে, তারা কোন কোন ডকুমেন্টস নিয়ে হাজির হবে। আগেই বলেছি, দেখুন, যাদের 11খানা ডকুমেন্টস নেই এবং ইসিআই বারবার একটা কথা বলছে যে কোনো বৈধ ভোটার যেন তালিকা থেকে না বাদ পড়ে এবং কোনো অবৈধ ভোটার যেন তালিকায় যুক্ত না হয়, এটা হচ্ছে মূল উদ্দেশ্য। তাহলে এখন প্রশ্ন হচ্ছে, আপনি যদি সত্যিই যদি বৈধ ভোটার হয়ে থাকেন তাহলে আপনার জন্য কিছু তো বিকল্প ব্যবস্থা থাকতেই পারে। যেমন দেখুন, 11খানা ডকুমেন্টসের মধ্যে না থাকলেও আমরা ইএফ যে ফর্মগুলো ফিল আপ করেছিলাম সেই ইএফ ফর্মের দেখবেন বিপরীত দিকে বা উল্টো ব্যাক সাইডের দিকে দেখবেন 12 নম্বরে সুপ্রিম কোর্টের অর্ডার অনুযায়ী একখানা ডকুমেন্টস রেখেছে, সেটা হচ্ছে আধার কার্ড। আপনারা জানেন, অর্থাৎ এই 11খানা ডকুমেন্টস যদি না থাকে আপনার কিছু শর্ত সাপেক্ষে এই 12তম যে ডকুমেন্টস আধার কার্ড, সেই আধার কার্ডটাকেও অ্যাকসেপ্ট করতে পারে। আর আশা করছি আধার কার্ড আপনাদের সবার কাছেই আছে। আধার কার্ড আমরা এমন কোনো কেউ নাই যাদের কাছে আধার কার্ড নাই, অর্থাৎ প্রত্যেকের কাছে আধার কার্ড আছে। তাছাড়াও আর কি কি ডকুমেন্টস থাকতে পারে, যেমন আধার কার্ড ছাড়া আপনার কাছে রেশন কার্ড থাকলে আপনি রেশন কার্ড নিয়ে যেতে পারেন। আপনার কাছে যদি প্যান কার্ড থাকে প্যান কার্ড নিয়ে যেতে পারেন। অর্থাৎ এই 11খানা ডকুমেন্টস, বাকি 11খানা ডকুমেন্টস ছাড়াও এই 3খানা ডকুমেন্টস আপনাদের নিশ্চয়ই প্রত্যেকের কাছে একখানা না একখানা ডকুমেন্টস আছে। আর এই 11খানা ডকুমেন্টস, এই 3খানা ডকুমেন্টস যেগুলো বললাম, 11খানা ডকুমেন্টস বাদে এই 3খানা ডকুমেন্টস আপনার কাছে যা আছে আপনারা হিয়ারিংয়ে উপস্থিত হবেন। প্রথমত হচ্ছে আপনার কাছে যেটুকু প্রমাণ হিসাবে ডকুমেন্টস আছে, অর্থাৎ শেষ সম্বল হিসাবে যতটুকু যা আছে, কোনো জমির পর্চা, রেকর্ড বা দলিল যা কিছু আছে না কেন, আপনার কাছে যেটুকু আছে সেটুকুই নিয়ে আপনারা হিয়ারিংয়ে উপস্থিত হন এবং হিয়ারিং আপনার সশরীরে গিয়ে সেখানে আপনার সপক্ষে আপনি যুক্তি দিয়ে বলুন যদি আপনি সত্যি বৈধ ভোটার হয়ে থাকেন। সেক্ষেত্রে ইআরও বা হিয়ারিং বোর্ডে যারা থাকবেন তারা আপনার নিয়ে বিচার বিবেচনা করে সেটা তারা ভেরিফাই করে বা সেটা আপনার জন্য ভেবে দেখবে, সেটা ওদের ব্যাপার। কিন্তু আপনার কথা হচ্ছে আপনি আপনার দিক থেকে যেটুকু আছে সেটুকু অন্তত নিয়ে আপনি হাজির হন আপনার হিয়ারিং বোর্ডে। বাকি কাজ পরে দেখা যাবে।